নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বই থেকে ভূগোল বিষয়ের আমরা সমস্ত মডেল পেপারগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও তাহলে প্রথম মডেল পেপারে কি রয়েছে। এখন দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রথম মডেল পেপার 1 নম্বরে যেটা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। তোমার শহর কলকাতা মালভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি না পলি সমভূমির অন্তর্গত? এটা হবে কি না পলি সমভূমির অন্তর্গত। যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতমালায় সৃষ্টি হয়েছে। সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে বেলে পাথর তৈরি হয়। এরপরে রয়েছে পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা সৃষ্ট নদীর নাম হলো কঙ্গো নদী। এরপরে রয়েছে নীল নদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায়, বদ্বীপ অংশে কিনা ভূমধ্যসাগরীয় জলবায়ু। যেহেতু ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চল, তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপরে শূন্যস্থান পূরণ করো, দেখে নাও কি রয়েছে। ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটি গভীরতা বেশি হয়, উষ্ণ আর্দ্র জলবায়ু বা বলতে পারো নিরক্ষীয় জলবায়ু। এরপরের কোশ্চেন দেখো, আফ্রিকার ড্যাশ নদীতে তেলের নদী বলা হয়। ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়। নাইজার নদীকে তেলের নদী বলা হয়। আইসল্যান্ড কী ধরনের সমভূমি? লাভা গঠিত সমভূমি, লাভা সমভূমি বলা যায়। আচ্ছা, 2-1 কোথায় উত্তর দাও। তারপরের দাগের কোশ্চেন 3-এর দাগ। আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৌবকল। ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম ভারতের সাতপুরা পর্বত, স্তূপ পর্বত। মাটি সৃষ্টির প্রাথমিক উপাদানকে কি বলে? রেগোলিথ বলা হয়। তারপরে দেখে নাও, সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কি বলা হয়? সাইমুম বলা হয়। চলো তাহলে এটা হয়ে গেল শর্ট কোশ্চেনগুলো। এরপরে 2 নম্বরের কোশ্চেনগুলো জলবিভাজিকা, হামাদা, আগ্নেয়শিলা, গ্রস্ত উপত্যকা। তোমাদের ক্লাস ভিত্তিক যে আলোচনা প্রত্যেকটা টপিক সেখানে তোমাদের আলোচনা করে দেওয়া আছে, তোমরা একটু এটা চ্যানেলে গিয়ে দেখে নিও। আচ্ছা, এরপরের 2 নম্বর মডেল পেপারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো দেখে নাও কি রয়েছে। শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। গ্রানাইট একটি আগ্নেয়শিলা। সুদানে নীল নদের উপর সেনার বাঁধ বিখ্যাত। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেসি নদীর উপর। তারপরে 1 কথায় উত্তর। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় কি? নিত্যবহ নদী। তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? মার্বেল পাথর বা সাদা মার্বেল পাথর। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না মাউন্ট তৌবগল। আফ্রিকার শুকনো নদীখাতগুলিকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। আচ্ছা, এরপরে চলে যাও 3 নম্বর মডেল পেপারে। যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোহিত সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমি সৃষ্টি করেছে তা হলো গোবি। নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটির নাম কি? না গিরিখাত। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল যে শিলা দ্বারা গঠিত সেটি হবে মার্বেল। মরু অঞ্চলের শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি। আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত নদীটির নাম হয়ে যাবে কঙ্গো নদী। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি। নিত্যবহ নদীকে মানচিত্রে কী রঙের দেখানো হয়? অনিত্যবহ নদীকে কালো রঙের দেখানো হয়। কোন শ্রেণীর মাটিতে বালি এবং কাদার ভাগ প্রায় সমান সমান? দোআঁশ মাটিতে। এরপরে দেখে নাও 3-এর দাগের কোশ্চেন। এখানে কিছু বক্সে এলোমেলো করে ওয়ার্ড দেওয়া আছে, সেটা অর্থপূর্ণ শব্দ তোমাকে পাশে লিখতে হবে। এটা কি হয়ে যাবে? হারমাট্রান হয়ে যাবে। তারপরে দেখে নাও আলেকজান্দ্রিয়া, এটা হয়ে যাবে আলেকজান্দ্রিয়া। 4-এর দাগের কোশ্চেন। নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের 2টি মূল উদ্দেশ্য কিনা? বন্যা নিয়ন্ত্রণ এবং জলসেচের জন্য। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি উল্লেখযোগ্য 2টি শর্ত কিনা? দীর্ঘ নদী বদ্বীপ গড়ে উঠতে গেলে নদীর মোহনায় কী হতে হবে? নদীটা দীর্ঘ হতে হবে এবং নদীটার সমুদ্রমুখী ঢাল যেন মৃদু হয়, এটা হতে হবে। এরপরে চলো 4 নম্বর মডেল পেপারে কী রয়েছে দেখে নিই। না, এমসিকিউ প্রশ্নগুলো। ইতালির একটি আগ্নেয় পর্বত কী হয়ে যাবে? এখানের যে অপশানগুলো রয়েছে ভিসুভিয়াস হয়ে যাবে। তার মধ্যে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জলপাই। একটি লাভাগঠিত মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি। পৃথিবীর দীর্ঘতম নদী হয়ে যাবে নীলনদ। সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর। একটি বহির্জাত শক্তি হয়ে যাবে আবহবিকার। এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। ভূপৃষ্ঠের শিলার চূর্ণ বিচূর্ণ স্তরকে কী বলা হয়? রেগোলিথ বলা হয়। ফানেল আকৃতির নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। গিনি উপকূলে খামসিনকে কী বলা হয়? হারমাট্রান বলা হয়। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। ড্যাশ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে মাউন্ট কিলিমাঞ্জারো, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। চলো এরপর 5 নম্বর মডেল পেপারটা দেখে নিই। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না মাউন্ট তৌবগল। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি সেটা হয়ে যাবে আগ্নেয়শিলা। কালাহারি মরুভূমির আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত সেটা হয়ে যাবে দক্ষিণ দিকে। গ্রস্ত উপত্যকা দেখতে পাওয়া যায়, গ্রস্ত উপত্যকার পার্শ্ববর্তী অঞ্চলে স্তূপ পর্বত দেখতে পাওয়া যায়। মিশরের রাজধানী হলো কি? না কায়রো। এরপরে দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর দাগের প্রশ্ন কী দেওয়া আছে? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর।
ক্যারাভান কি না সাহারার মরুভূমিতে দল বেঁধে যখন উটের সারি চলে তখন তাকে বলা হয় ক্যারাভান। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জাম্বেসি নদীর উপর অবস্থিত। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না মাউন্ট কিলিমাঞ্জারো। এই হলো আজকের 5টা মডেল পেপার নিয়ে আলোচনা। এই সংক্রান্ত তোমরা আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।